মুসলমানদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটি সঠিক নয়, এটা শিরকযুক্ত। শেষ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক, যে বিষয়টি আমি আপনাদেরকে জানাতে চাই যে হাদিস অস্বীকারী মোহাম্মদ আমিরুল ইসলাম, যে তিনি যে মুসলমানদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমাকে তিনি শিরকযুক্ত কালিমা তিনি বলেছেন। এটা অত্যন্ত হাস্যকর একটি বিষয় আসলে, যে এই যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কোরআন দ্বারা প্রমাণিত, অথচ তারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে থাকে। আমি আপনাদেরকে দেখাতে চাই যে কালেমার দুটি অংশ রয়েছে, একটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর আরেকটি অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে কালেমার যে প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ৩ নম্বর সূরা অর্থাৎ সূরা আল ইমরানের ২ নম্বর আয়াতের মধ্যে রয়েছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এখানে লা ইলাহা ইল্লাহু হুজুমের মার্জা আল্লাহ তাআলার দিকে, লা ইলাহা ইল্লাল্লাহু এটা প্রমাণিত হলো। এছাড়া আরও অনেক অসংখ্য আয়াত রয়েছে। সূরা যে আল ইমরানেরই ১৮ নম্বর আয়াত, ৩ নম্বর সূরার ১৮ নম্বর আয়াত, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু। সূরা আনআমের ১০২ নম্বর আয়াত, যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লাহু। এখানে লা ইলাহা ইল্লাহু কালেমার প্রথম অংশ এই আয়াত দ্বারা প্রমাণিত। আচ্ছা, এরপরে হলো সূরা আনআমের ১০৬ নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলেন ইত্তাবি' মা উহিয়া ইলাইকা মির রাব্বিক লা ইলাহা ইল্লাহু ওয়া আ'রিদ আনিল মুশরিকিন। এই কয়েকটি আয়াত এছাড়া অসংখ্য আয়াত রয়েছে, যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাহু, এরকম লা ইলাহা ইল্লাহু কালিমার এই প্রথম অংশ কোরআনুল কারীমের এই আয়াতগুলো দ্বারা প্রমাণিত। দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে এটাও কোরআনুল কারীমের যে ৪৮ নম্বর সূরা সূরাতুল ফাতহা, এই সূরাতুল ফাতহের ২৯ নম্বর আয়াতের মধ্যে রয়েছে আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আল কুফার, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আগের আয়াতসমূহ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ আর এই আয়াত দ্বারা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আমাদের সামনে স্পষ্ট হলো কোরআনুল কারীমের এই দুটি আয়াত একত্রিত করলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুসলমানদের এই কালিমা, এটা কোরআনুল কারীমের আয়াত দ্বারা প্রমাণিত। কিন্তু আমিরুল ইসলাম আপনারা ভিডিওতে দেখলেন যে তিনি হলো মুসলমানদের এই কালিমাকে শিরকযুক্ত কালিমা তিনি বলেছেন। এটা কতটুকু বিভ্রান্তমূলক একটি কথা। তারা কোরআনের দোহাই দিয়ে কথা বলে, কিন্তু তারা কোরআনে প্রমাণিত এই কালিমাকে শিরকযুক্ত কালিমা তারা বলছে। এছাড়া হাদিসের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা তো হাদিসের মধ্যে আছেই। তাছাড়া আমরা দেখতে পাই যে আজও পর্যন্ত যে সৌদি আরবের যে পতাকা রয়েছে, সেই পতাকায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে এই পর্যন্ত যে কালেমার মধ্যে এখনো মুসলমানদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা অক্ষত রয়েছে। কিন্তু যে আজকে হাদিস অস্বীকারী তথাকথিত আহলে কোরআন দাবিদার এই আমিরুল ইসলামের মতো যারা রয়েছেন, তারা মুসলমানদেরকে বিভ্রান্ত করার জন্য এ ধরনের কথা তারা বলে থাকে, মুসলমানদের মধ্যে সংশয় তৈরি করার জন্য তারা বলে থাকে যে এরকমভাবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা শিরকযুক্ত কালিমা, এটা অত্যন্ত পথভ্রষ্ট এবং তারা হলো বিভ্রান্তকারী।